যে মানুষটাকে এত ভালোবাসি সে ক্ষমা করে না। যারা নতুন নতুন ছ্যাঁকা খেয়েছেন তাদের কাছে ভালো লাগে। একজন হিট আর্টিস্টকে সবাই চায় তার একটা গান হিট হোক। এই বছর অনেক গান করতে চাই, আর কিছু করতে চাই না। যে মানুষটাকে এত ভালোবাসি সে ক্ষমা করে না। যে বুকে আমার প্রিয় শীতল পাটি সে আগলে রাখে না। অবহেলায় অবহেলায় কাটুক জীবন আমার, অভিমানে অভিমানে একা ঘর আমার। আপু, আমরা যেমনটা বিশ্বাস করি আপনাদের মতো প্রত্যেকটা গানের প্রত্যেকটা শব্দ আপনাদের গাওয়ার সময় বা গাওয়ার পর বারবার কানে বাজে। তো এই গানের আমি শব্দ না, আমি যদি জানতে চাই কোন লাইনটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? এই গানে একটা চমৎকার লাইন আছে, যে বুকে আমার প্রিয় শীতল পাটি। এই লাইনটা আমার স্পেশালি খুব পছন্দ। গানটা হয়তো বা ভাইয়া লিখেছে, ভাইয়া সুর করেছে, কিন্তু সামহাও আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা করে মুহূর্ত থাকে, সেটা আমরা কেউ কেউ হয়তো বা প্রকাশ করতে পারি, কেউ কেউ বুঝতে পারি, অনেকে আবার আছে বুঝতেও পারে না। সো ভাইয়া লিখেছে, কিন্তু আমি কিন্তু ফিল করেছি গানটা। অফকোর্স আমার জীবনেও এরকম কাহিনী আছে, আমার জীবনেও এরকম ঘটনা ঘটেছে। সো একজন লিখলেও অনুভূতিটা কিন্তু আমার মনে হয় অনেকেরই সমান, বা আমাদের সবার ক্ষেত্রেই এক। একজন হিট আর্টিস্টকে সবাই চায় তার একটা গান হিট হোক, বা তার সিনেমা বা তার কাজ ব্যবসা সফল হোক। সাপোজ একজনের একটা গান যদি হিট হয়ে যায়, অবশ্যই আপনি চাইবেন যে তাকেই আমার সিনেমাতে গান করাবো। কিন্তু ওই যে আমি একটু আগে বলছিলাম, একটা সিনেমা বা একটা প্রজেক্টে 5টা গান থাকলে 5টা শিল্পী যদি সেই গান করে, তাহলে সেটা ইট নিড টু বি প্রমোটেড ইন দ্য সেম ওয়ে, যেটা আমাদের দেশে হয় না। সাপোজ একটা সিনেমাতে একটা গান প্রমোট হয় বা 2টা গান প্রমোট হয়, বাকি গানগুলো হয় না। এই না হওয়ার কারণটা কি হতে পারে? না হওয়ার কারণ আমার কাছে মনে হয় আমাদের ডিরেক্টর প্রডিউসারদেরকে আরেকটু যত্নশীল হতে হবে, এবং ডিরেক্টর প্রডিউসাররা যারা আছেন তাদেরকে ওই যে সিন্ডিকেট থেকে বের হয়ে একটু দেখতে হবে কারা কারা আসলে ভালো গান গায়, কারা কারা আসলে যোগ্য, এবং তাদেরকে যোগ্য সম্মানটা দেওয়া উচিত। সিন্ডিকেট পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতে আছে, আমাদের ইন্ডাস্ট্রিতে আছে। শুরু কোথাও না কোথাও থেকে হয়েছে, শেষ আসলে কিভাবে হবে আমি এটা জানি না। আপনার সঙ্গে কখনো সিন্ডিকেশনে পড়েছিলেন কেন? ডেফিনেটলি আমি গিয়েছি, আমার গান বাদ দিয়ে তারপর আরেকজনকে দিয়ে গাওয়ানো হয়েছে, এরকমও হয়েছে। যেহেতু গানটা তাহসান ভাইয়ের সাথে গাওয়া, এই গানের আপনার প্রত্যাশা কি সর্বশেষে? গানটা আপনি একা একটা ঘরে বসে যখন শুনবেন আপনার সেটা ভালো লাগবে। খুব চমৎকার একটা মানে কি, এটাকে কি বলবো, একটা আপনি খুব অনুভূতি কাজ করে গানটা, আপনি ফিল করতে পারবেন গানটা যখন শুনবেন। আমার কাছে মনে হয় অনেকের ভালো লাগবে, এবং যারা নতুন নতুন ছ্যাঁকা খেয়েছেন তাদের কাছে ভালো লাগবে। প্রত্যেক বছর অনেক অনেক শিক্ষা থাকে, 24 সালে অনেক বড় শিক্ষা হয়েছে আমার এবং এই বছর অনেক গান করতে চাই, আর কিছু করতে চাই না। অনেক 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 গান করতে চাই। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ।